একটু বেশি তৃষ্ণা পেলে রাগ পেলে পেলেন না, আর ভিতরে তার বক্সের মিষ্টি ভরে বাইরে যে লোক বেশি দাঁড়িয়ে চলছে, দোকান খাবারে যেভাবে লোক বসে আছে, সব লোক যদি মঞ্চে জলসায় বসিটা মনে হয় জায়গা হলো। ভাবছেন আমি গতকাল জলসা করছি শিলিগুড়ি এমপির পাশে, ওনারা দোকান খাবার বহু দূরে দিচ্ছে, লোক ওখানে নাই জলসায় শেষ। যখন যারা আছেন বহু দূর থেকে ওলামা দিনকে দাওয়াত করছেন, একটু আগে বসি বাবা, শোনা একটু আগে বসি, চাচামি একটু আগে বসি, পিছনে বাপ একজন আগে বসি, একটু আগে বসি, একটু আগে আগে বসি, মহাব্বতে বসি, বসাটা ওটা সুন্নত। মিলে মহাব্বতে গাও লাগালাগি করি, বসা একটা সুন্নত। আল্লাহ রাসূল বলছিলেন যত গাও লাগালাগি করে বসবে অতটা সুন্নত। একটা সুন্নতের কত বড় দান, বাবা মা টাকা টাকা রাখি আসি একটু আগে বসে। দেখ বাবা, তোমাদের ভাঙা মসজিদে আমি আগে আগে আছি কি আসি নেই। তোমাদের এই ভাঙা মসজিদে সমাজে আমি কোনোদিন আসি নাই। আজকে আমি আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়া আশীর্বাদে, আপনাদের এই ভাঙা মসজিদের ঠিক না ডাকঘরে আসি, পেট্রোল পাম্পে আমি পাইলাম ভাঙা মসজিদ এলাকায় আছে। একজন হিন্দু বাবা বলল, হুজুর ভাঙা মসজিদ যাবেন? সামনে রাস্তায় ভাঙা মসজিদ। ঠিক আছে, তোর দোকানে চাটা খায়, তার ভিতরে কমকে আনতে গেল। যা হুজুর তো হাদিসের তো আমার গ্রাম গেছে, আমার বাড়ি গেছি। এই গত বছরে আমার অঞ্চল গোটাই গ্রামটা ঘুরি বেড়াইছে তোমার ভাঙা মসজিদের সমাজের মানুষ। আমার বাড়িতে কাটাতারে বগলে বাংলাদেশ সাথে লাগা, তাই বলে বাংলাদেশের মানুষ দেখা যায়। আমি তোমাদের ভাঙা মসজিদে বহুদিন পরে আসলাম, জীবনের প্রথম আসলাম। আপনারা আমার উপরে খুশি না বেজা? আসতে পেলে খুশি না বেজা? কে কে খুশি হাত তুলে দেখায়? তকবীর লাগাই না, তকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কম, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলে। আজকে ভাঙা মসজিদ ইসলামের 47তম বার্ষিক ধর্মীয় জলসা। আজকে আপনারা এখানে জলসায় করছেন, আল্লাহ দেখছে কিনা? আল্লাহ তোমার অন্তরে খবর জানে কিনা? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না? অন্ধকারে কয়েক গ্লাস খাই আল্লাহ দেখে না? অন্ধকারে কয়েক সিলিং টানি আল্লাহ জানে না? কার বাগানের সুপারি চোর করি খায়, কার পুকুরির মাছ চোর করি খায়, দুই হাত আল কাটি কাটি যার ফুট বানাচ্ছি বানাচ্ছি আল্লাহ দেখে না? তোমার কথা আছে আছে বাবা। আমি 1993 সালে যখন আগমনী প্রগতি মহাবিদ্যালয় কলেজে কলেজ করতে যাই, তখন আমার আব্বা আমার একটা হারকিউলিস সাইকেল কিনে দিয়েছে। বেটা, এই সাইকেলটা নিয়ে কলেজ জীবনে পড়াশোনা করো। বাড়ির থেকে প্রায় 70 কিলোমিটার সাইকেল বাড়ি গেছিল। তখন বন্ধুদের দেখলাম কলেজ ছুটি হয়েছে, এখন বন্ধু এখন রাস্তায় দিয়ে ওই কাইমল দোলাবাড়ির মাছ দিয়ে আইল ছিল, আইল দিয়ে সাইকেল চলে গেছে। কন্ত বাবা, বর্তমান আইল দিয়ে সাইকেল চলা যায়? বর্তমান একটা কুত্তে পর্যন্ত আইল দিয়ে যাবার সাহস পায় না। করে বলছি না বিধি একটা যদি কুত্তে আইলের বোঝায়, তাও কুত্তেরা চিন্তা করে জানলে পরিধান নেই, পরিধান নেই।
ঠিক আমি ঠিক এমন জায়গায় যাবির সোনা যে জায়গায় নাই বাতি এমন জায়গায় যাইবির সোনা যে জায়গায় নাই সাথী। ঠিক আছে, এই ভাঙা মসজিদ সমাজের কত মানুষ কবরে আছে। কদিন পরে আমরাও চলে যাব। এই বাতি, এই ঘরের লাইট, কত রঙের লাইট জ্বলায়, ঘুম পড়া লাইট, আলোকিত লাইট, কত রঙের ফ্যানের হাওয়া, এসি ফ্যান, কবরে যাওয়ার পরে সব এসি ফেসি সব বন্ধ হয়ে গেলে যেরকম ঠিক। সেই জন্য বাবা আপনারা যারা বাইরে আছেন একটু আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. وكما الصلاة الصلاة. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له طريقا إلى الجنة. أو كما الصلاة الصلاة. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على حيالي سيدنا أهاني
দিল কোথায় রইলেন পড়িয়া আপিল বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল বাবে আমিনার কোলে রহমাতুল লিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আপনাদের আমার শোনার জানা সালাম দোয়াটা হলো সুন্নত। সালাম দোয়া কি সুন্নত? তাহলে একটা সুন্নতের কত বড় দাম রাসূলুল্লাহ বলে গেলেন। একটা সুন্নতের কত বড় দাম, যেমন মুসলমানের 10টা দাইনি সুন্নত আছে। সুবহানাল্লাহ। সালাম দোয়াটা সুন্নত। রাসূল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাসূল বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা নবীকে ভালোবাসি কিনা? যেরকম বাসি কিনা? কাইকে নবীকে ভালোবাসে হাত তুলে দেখাই, তকবীর লাগাই নাই তকবীর। নবী বলে লাইমিনুনা আদুকুম মাগাতাকুনা কাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন ও কামা সালাতুস সালাম। আমার নবী বলেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। নবীর ভালোবাসা থাকতে হবে উম্মতের ভিতরে। রাসূল বুখারীর হাদিস। আজকে যদি নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকতো তাহলে নবীর উম্মত আজকে নবীর সুন্নতের বরখেলাপি করতো না, মুসলমান দাড়ি শেষিয়া মুসলমান করতো না। ঠিক না ঠিক? তোমার জায়গা নাই। আমাদের আসামে আছে বাবা মুসের কানি এমন লম্বা করে বেড়াইছে, চৈত্র মাসে মুখের ঘাম দিয়ে মুসের কানি দিয়ে পানি পড়ে, পানি খালি নুন নুন নামে শয়তান পায় দাঁড়াও একটু পেশাব করি দিয়ে নুন বেশি দেখলে। নবীর ভালোবাসাই কি রাসূল বুখারীতে বললেন ওই উম্মতটা আমার পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার উম্মত আমার উপরে যতক্ষণ ভালোবাসা করে। সেই জন্য বাপদাদা আমার সোনার চাল্লা সালাম দোয়াটা একটা সুন্নত। কন্ত বাবা বর্তমান যুগে বাপ বেটার সালাম কালাম আছে, ভাইয়ে ভাইয়ে আছে, পাড়া পড়োশী আছে, ভাই বোনে আছে, মায়ের বেটার সালাম কালাম আছে, স্বামী স্ত্রী আছে, মেয়েরা কতগুলো মেয়ে কোন চিল্লে করে দিয়ে আসাম খালি ঘন ঘন সালাম নেয়। আমি সে বোধ শিখিয়ে দিচ্ছি নাকি বাড়িতে আসলেই সালাম থাকে। কত যে ডান বাংলাদেশে
ওই ঘন ঘন সালামে অন্তর শান্তি পায়। কান্ত বাবা, এখন তুমি চিনলে বা নিসাবে বা কোনো দিনই প্রতিষ্ঠানে দেয়া বিবিকে সালাম দিচ্ছ, বিবি এখন তোমার হাসি করতেছে। চিনলে যে এখন বয়স 50 বছর বয়স হয়েছে, একদিন তো সালাম দেয় নাই। বুঝলাম দেখতো খালি আসি ঘন ঘন সালাম দেয়। বাজার থেকে আসলো সালাম দেয়, ডাকঘর থেকে আসলো সালাম দেয়, গোসাইহাট থেকে আসলো সালাম দেয়, নলগ্রাম থেকে আসলো সালাম দেয়। দেখতে বললে শরীর টানসা হয় কে? এই কয়দিন কম গরু পেটন পিটছে, এই সালামে মনে করলে কেন বাবা মেয়েটাই কথা কেন তোমার বিবিটা বলে? ওই বিবিটার ভিতরে এলিমের অভাব, আল্লাহর কালামের অভাব। ওই মেয়েটার ভিতরে যদি এলেন থাকতো, রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেমের রাস্তা চলতে চাও, এলেমের রাস্তা যদি খুঁজতে চাও, সেই রাস্তায় তুমি চলো। সেই রাস্তায় চললে সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেইটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান সমাজের মহিলারা কোরআন শরীফ তো পড়া জানে না, আল্লাহ রাসূল হাদিস তো জানে না। সেই জন্য স্বামী যদি সালাম দেয় মনে মনে একটু বেয়া বেয়া ব্যাপারটা একটু বুঝান। এতদিন সালাম কালাম নাই, এই 60 থেকে 70 বয়সে বসে এত ঘন সালাম দিলে কি মত টানসা কেন করে বাবা? এই অভ্যাসটা বিয়ে করার থেকে অভ্যাস করতে হবে। বিবিকে সালাম দিতে হবে, বিবির সাথে মোলাকাত করতে হবে, বিবির সাথে মুখে হাসি দিয়ে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আবাদার আমার শোনাতে ও মা বলে রাসূলের কুমার, ও ভাঙা মসজিদের মা, গ্রামের মা, আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা নবীজি আসি একটা ডাক দিত গো খাদিজা। এক ডাক দেওয়ার সাথে সাথে নবীর স্ত্রী প্রথম বিবি গো খাদিজা এমন ভাবে জবাবটা দিয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাজির। সুবহানাল্লাহ। নবী বলছে খাদিজা, খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করে শব্দ পাও, আমার এক ডাকে তুমি কেমন করে সাড়া পাও? খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজাতুল কুবরা বলছে, নবী গো আপনি যখন ইসলামে দাওয়াতে যান, আমি খাদিজা তোমার অপেক্ষা হয়ে থাকি, কখন আসি আমার নবী আমাকে ডাক মারবে রে। আপনার ডাক যদি শুনে দিতে না পারি, আমার খাদিজার জীবনের ইবাদত আল্লাহ কবুল করবে না। ওগো নবী, সেই জন্য আমি কোন রাত্রি তোমার জন্য দরজায় দাঁড়ায় দাঁড়ায় রাত কাটে দে। সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামীর জন্য দরজায় দাঁড়িয়ে থাকবে, এলাও কেন ডাক ধরার থেকে কাগজ ধরার থেকে নাই বাজে না 12টা 12টা থাকবে। মেয়েটার ভিতরে এলেমের অভাব। আমার মা বলে, আল্লাহ রাসূল কি বললেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজাদারি হয়, রাসূল ওয়াসামা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দা নিশি হয়, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রাসূল বলল ওয়াতাকবালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসা দেওয়া জানে, নবী বলল ফাকাদ কুলুবানায়ু আবওয়াবিল জান্নাতির সাত, সেই নারীটা হবে 8টা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের মেয়েরা
স্বামীও বেনামাজি, বউ বেনামাজি। সমাজে আছে না নাই? তো তোমার মধ্যে ভাঙা মসজিদে নাই। ও কদিন বাবা রমজান মাসে কি নামাজের ভিড়, বা আগা কাতার পাওয়া যায় না। এবার দেখেন তো নামাজের হার আছে নাকি? ওই বুড়ে কয়টা, যে কটা পারবে না মসজিদ না ধরে উঠে আবার না আবার বাজার ঠিক না বেশি। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করল, ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। আব্বা আমার শোনা, ও বন্ধুগণ শুনে রাখো, আবারে পৃথিবীতে সবচেয়ে বড় আমল হলো নামাজ। নামাজের কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল। এই মুসলমান আজ সমাজে বাবা নামাজ পড়ে না বাবারে, এমন নামাজি বাপ তোমাদের সমাজে বোধহয় ভালো আছে বাবা। 5 জন্য পরে 6 জন্য পরে একদিন শোনার জন্য যে বারান্দা যে একেবারে রজনীগন্ধা সেন্টার লাগিয়ে দিয়ে লম্বা পাঞ্জাবি গাছ দিয়ে ধুবুর ধুবুর শুনতে 32 জায়গা পড়ি গেল। কিরে বাবা এত নামাজ পড়িস? তুই মেলা দিন পরে একজন খানে পড়ি না, কোন নামাজ পড়বে না? কোন কোন সুরে করবো? তুমি তো সুরে জানলাম না, তুই যে মূল লড়বা নাচ্ছিস তোমার আলো দিলে মূল লড়া না নিয়ম বাবা। এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই? জোরে কান আছে না নাই? পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন, পৃথিবীর শাসনকর্তা ছিলেন। প্রথম খলিফা গভর্নর রাষ্ট্রপতি ছিলেন হযরতে 1 নম্বর আবু বকর সিদ্দিক। 2 নম্বর রাষ্ট্রপতি পৃথিবীর গভর্নর সরকার ছিলেন হযরতে উমর। 3 নম্বর রাষ্ট্রপতি গভর্নর ছিলেন হযরত ওসমান গনি। 4র্থ রাষ্ট্রপতি গভর্নর ছিলেন হযরতে আলী। এই 4 জন রাষ্ট্রপতি পৃথিবীর মধ্যে সবচেয়ে রাগ বেশি ছিল হযরত উমরের। এত রাগ ছিল, তার কাছে কেউ যদি কোনো কথা বলতে হয় সব কথা বলতে হবে। হযরত উমর কাউকে মারতে ভয় পায় নাই, একটু মুনিফিস হয়ে গেলে সঙ্গে সঙ্গে টানটা তরবারি বাঁধায় করত। এত রাগ ছিল। সে রাষ্ট্রপতির বাড়িতে এক বৃদ্ধ বুড়িমা দেখা করতে গেছে, যা বলছেন হযরত উমর বাড়িতে আছে। রাষ্ট্রপতির খাদেম রাষ্ট্রপতির বাড়ির চাকররা বলছিলেন, এই বুড়ির বাড়ি কোথায়? আমার খলিফার নাম ধরি কয়, রাষ্ট্রপতি উমর বাড়িতে আছে। এখন যা খলিফা মুসলিমিনকে তার খাদেম বলছে, হুজুর তোমার বাড়িতে একটা বৃদ্ধ বুড়িমা আছে, আপনার নাম ধরে কথা বলে একটু দেখা করতেছে। খলিফা বললেন, দাদা বৃদ্ধ মানুষটাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। আমার রাসূল হাদিস বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার নবী বলেন, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে আদর যত্ন করে না, মুরব্বীকে সম্মান দেয় না। বর্তমান সমাজে মুরব্বীদের সম্মান আছে? বর্তমান যুগে মুরব্বীদের সম্মান, বেটা বাপের কাছে সিগারেট টানে, বেটা বাবার কাছে দুধকে সব কিছু খাইতে যেতে হাদিস বললেন, ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যারা ছোটকে আদর যত্ন করে না আর মুরব্বীকে সম্মান। হযরত ওমর বললেন, খাদেমে মুরব্বী মানুষ, আমি দেখা করব, আমি রাষ্ট্রপতি হতে পারি। হযরত ওমর আস্তে করে ওই বৃদ্ধ মহিলাটার কাছে গেলেন, যা বললেন, বুড়িমা, ও বুড়িমা তোমার কি হয়েছে?
কেন বাসলেন আমার বাড়িতে? কি বা দরকার তোমার আছে বলুন। বুড়িমা, তোমাকে কোনো মানুষ কোনো গালি পড়েছে নাকি? বুড়ি বলছে না না, আমাকে কেউ গালি পড়ে নাই। আমি একটা দিন ভিখারি মানুষ, মানুষের কার বাড়ি বাড়ি ভিক্ষা মাঙি খাই। ও খলিফা গো, রাষ্ট্রপতি আপনি আমার বিচারটা করে দাও। কি বিচার? আমার বাড়িতে বাতি জ্বলার মতন তেল ছিল না। আমি এক বাড়িতে তেল ভিক্ষা খুঁজে নিয়েছিলাম, এক শিশি তেল নিয়েছিলাম। রাস্তা দিয়ে গেতে হাতের ত্যাগী শিশিটা পড়িয়া সব জ্বালা তেল মাটি চুষি খেয়ে নিল। আপনি তো রাষ্ট্রপতি খলিফা, বিচার করে দাও আমার মাটি কেন তেল চুষি খাইল? খলিফা উমরের খাদেমরা পায়টা পাগলি নিয়ে গিয়ে হাত থেকে তেল পড়ে গেছে। খলিফা কোনটা? হ্যাঁ, খলিফা বলছেন না, বলবেন না, বুড়া মানুষ বলবে, মানুষ কোন কন্যা বলো যাবে না রে, খাবেন। আমার বাইতুল মালে ঘরের মধ্যে বহু তেল আছে, এক কিন তেল আমি বুড়িমাকে দেও। সারা জীবন বুড়ি পূর্বে ওই বাইতুল মালের তেল তিন শেষ করতে পারবে না। যখন সুবহানাল্লাহ বুড়ি শুনে বল, না না ও খলিফা, আমি তোমার বাইতুল মালের তেল নিতে আসি নাই। আপনি সত্যি যদি বিচারক হন, নেই বিচারক হন, আমার তেল কেন মাটি চুষি নিল খাইল, আমার বিচার করে দিতে হবে। আমি তোমার আমানতে ওই বাইতুল মালের তেল নেব না, আমার ভিক্ষা করা তেল লাগবে। খলিফা ওমর বলেন, সাহাবী আমার টেবিল থেকে একটা কলম একটা খাতা নিয়ে আসে। বুড়িমার বিচার করতে হবে, মাটি যখন তেল নিয়ে খাতার মধ্যে একটা চিঠি মদিনা রাষ্ট্রপতি লিখি, বুড়িমা আপনার তবে ওই তেলে লাগবে? বলে হ্যাঁ, এই চিঠিটা নিয়ে যান। কোথায়? যে জায়গায় তেলটা পড়ছে মনে আছে? বলে হ্যাঁ, চিংড়িয়াছো। এই চিঠিটা নিয়ে যায় ওই জায়গায় যা বলবেন, মাটি মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর দিয়েছে, তোমার তেল সঙ্গে সঙ্গে আসি যাবে। বুড়ি মনে মনে কই যে এটা কথা হলো, হাতের মধ্যে কাগজ, তেল কেমন করে আসে। বুড়ি মনে মনে বলে, যাই কেন যদি মাটি ফিরি না দেয়, আমি তোমার আরো আনব। তবু আমি রাষ্ট্রপতির কাছে নেই বিচার পাবো। আমার মেহনতের ভিক্ষা মাঙা তেল কেন চুষি খাইল? বুড়িমা যখন চিঠিটা হাতের মধ্যে নেয় আর বলে, খলিফা বলে, বুড়িমা গো, ওই মদিনা রাষ্ট্রপতি হযরত ওমরের নাম যদি এত বড় বলা কেন না থাকে, খালি বলবেন মাটি রে, হযরত ওমর চিঠি পাঠাইছে, এইটুকু বললো মাটির কথা বলে। বুড়িমা ওই চিঠিটা নিয়ে চলে যায় যেখানে তেল পড়ে গেছে শিশিরটাকে, ওই জায়গায় দেয়া চিঠিটা বাড়ি করে আস্তে করে চিঠিটা মাটিতে দেওয়ার আগে বলেন, মাটি, মদিনা রাষ্ট্রপতি চিঠি দিয়েছে। বলার সাথে সাথে মাটি এত বড় শব্দ হয়ে গেল, মাটি দুখণ্ড হয়ে তেলের লহ কোন বাড়ে গেল। বুড়ি মাটির শব্দ শুনি আর টানতে পারল না, তেল জমিনে ভেসে যাচ্ছে রে। বুড়ি আর তেল নেয় না, সুদায় রাষ্ট্রপতির বাড়ি থেকে তোর মারে। এই চিঠির এত বড় পাওয়ার রে, হায় রে, কি লিখছে চিঠিতে? মদিনা রাষ্ট্রপতির বাড়ির সামনে যায়। হযরত ওমর বলে, বুড়িমা গো, আপনার নিহতের তেল আপনি পাইছেন
পাইছেন কিনা? পরিবার রাষ্ট্রপতি গো, আমাকে তেল লাগে না বাবা, আমাকে তেল লাগে না বাবা। তুমি চিঠির মধ্যে কি কথা লিখে দিয়েছো? তোমার চিঠিটা তো পাওয়া। ও বাবা, চিঠির কথাটা আমার শোনো। মদিনা রাষ্ট্রপতি হযরত বড় বয়সে বুড়ি রে, চিঠির মধ্যে যা লেখা আছে তুমি শুনলে সহ্য করতে পারবো না। তোমার মেহনতের তেল তুমি পাইছো কিনা? বুড়ি বলে না বাবা, আমার কাছে তেল লাগে না, আমি আর তোমার কাছে তেল চাই না। আমি শুনতে চাই তোমার চিঠিতে কি লিখে দিচ্ছ। হযরত তোমার বলছে, ও বুড়িমা, আপনি যখন চাইলেন আমার মেহনতের তেল আমাকে লাগবে, আমি বাধ্য চিঠি লিখলাম মাটির কাছে। রে মাটি, মাটি শোনো, আজকে বুড়িমা যদি মেহনতের তেল যদি বুঝি দেওয়া না হয়, মাটি সাক্ষী থাকিলাম আমি হযরত তোমার, যদি কোনদিন কোন বেনামাজি যদি মারা যায়, আমি ওই জায়গায় পুঁতে রাখবো। বুড়িমা বেনামাজি কি মাটি রাজি নাই, তোমার মেহনতের তেল দোয়া মাটি রাজি। বুড়িমা তুই চোখের পানি বাবা, আমাকে তুমি মুসলমান করিও। আজ তোমাকে বলো, আমি জীবনে দাপুর করেছি, আমাকে পূর্ণাঙ্গ মুসলমান বানিয়ে দাও। আল্লাহ বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। আল্লাহ বলে, ও মুমিন বান্দা বান্দীরা, আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমার আদেশকারী বান্দা বান্দীরা, আমার সত্যবাদী বান্দা বান্দীরা, আমার ধৈর্যশীল বান্দা বান্দীরা, বুড়িমা গো, আপনি যদি মুমিন হইতে চান, ও বুড়িমাকে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের নবী, সব নবীদের নবী, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমবের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা রেজক মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা কোন জান্নাতের মালিক কে? জোরে বলে, জাহান্নামের মালিক কে? আর আজকে ভাঙা মসজিদের সমাজের মানুষ, তোমরা জান্নাত যেতে চান না, জাহান্নাম যেতে চান। জান্নাত কাই কাই যাবে, হাত তুলে দেখায়। জান্নাত যাওয়া আশা সবারে তাকবীর লাগায়, নাই তাকবীর। জান্নাত যেতে হলে মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক, তোমার রিলেশন থাকবে, জান্নাত পাওয়া যাবে।
মামার বাড়ির সম্পত্তি তোমার চালিয়ে জাকাত দিলে আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। ধরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। তুমি মসজিদে যাবে না, নামাজ পড়বে না, আর মুসলমানিত্ব বিমান করবে। আমি মুসলমান, হালাল হারাম তো কিছুই বলবে না। আসলে কত মুসলমান বাবা সন্ধ্যে যদি এক গ্লাস পাইছে বাবা, দেখবেন ডাকঘর থেকে বাড়ি এসে পাবেন না, দেখবেন খালি চোখ গুলো নাটক দেওয়া হয়েছে, ওটা কুত্তের মতো হাঁটবেন করেন যায় না। যেরকম চিন্তা বুঝি তোমার জায়গা নাই। মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই 4টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করে দিক, ভারতবর্ষের জমিনে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। মুসলমানের তুমি আল্লাহ ভয় করো, আল্লাহ তুমি আমাকে ভয় করো। মুসলমান সেই কবরস্থানে আড়ালে দেয়া তাস খেলায়, মসজিদের আড়ালে দেয়া বাউন্ডারি ওয়ালে আড়ালে দেয়া তাস খেলায়, তোমার জায়গা নেই। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমারি দুনিয়ার দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম মসজিদ ছাড়িলাম, তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা ছাড়িলাম, মাদ্রাসা ভুলিলাম মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না ঠিক? মুসলমান মসজিদের ঘর আল্লাহর ঘর ভুলে গেছে, নবীর বাড়ি মাদ্রাসায় বাইতি, নবীর বাড়ি পর্যন্ত খবর দিয়ে দেয় জানা সান কালে ভালে বাবা, কিন্তু মাদ্রাসার খবর নিস না। তোর যদি 100 টাকা মাসে মাসে ধরা যায়, 100 টাকা দেওয়া সম্ভব? তার খবর নিস, ওই মাসে 2000 করে ডাটা চলায় মোবাইল, মাসে 200 টাকা 500 টাকা ডাটা চালায়, ফেসবুক কাটে, আর যারা টিকিট কাটে মুখে দোয়া করে, একটা নগদ 10 লাখ টাকা দান আমি মোটি দোয়া দেখতো আলেম মেয়েছে কাছে দোয়া চায়, টিকিট কাটছে রাতে ওর ফাঁসে আসল কালো দোয়া যায় না। হুজুর বল বেটা আছে, একটা আলেম হোক বা একটা কোরআন পানেওয়ালা হোক বা একটা হাফেজ হোক বা একটা কারি হোক বা একটা মৌলানা মৌলবী হোক, ওটা দোয়া নাই। হুজুর একটা ফাঁসে 10 লাখ টাকা, কত বাবা এই দোয়া কবুল হবে? এই যে মোল্লা সাহেব দোয়া করে এই টিকিটের দোয়া কবুল হবে বাবা? দোয়া সহজ না বাবা। সেই জন্য বলছি বাগদান শোনার চান্না পৃথিবীতে সর্বপ্রথম তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল হবে নামাজ। একটা মুসলমান নামাজ পড়ে না, মসজিদে যায় না, মুসলমানিত্ব বাজারে চেনা পায় না, হালাল হারাম বোঝা যায় না, ওনাদের সঙ্গে বসে বসে একই সাথে ওই মতের গ্লাস নিয়ে এক গ্লাস খেয়ে পারলা। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর হঠাৎ রাত্রিকালে তার বিবিকে বেগম সাহাবাকে ডাক মারলেন, বিবি তরবারটা কোথায়? বিবি বলেছে, স্বামী গো
আপনি একজন মদিনা রাষ্ট্রপতি, আমার স্বামী আপনাকে আরামে রাখছে, আপনি কি আরাম করবেন না? এত রাত হয়েছে, আমি তোমার খেদমত করবো। আমি রাষ্ট্রপতির বিবি হয়ে যদি আপনার যদি খেদমত করতে না পারি, আমি কেমন করি জান্নাতের আশা করি? মদিনা রাষ্ট্রপতি বলছে, বিবি রে, আমি যদি গরিবের খবর, গরিবের যদি খায় খবর না নেই, কোন গরিবটা মদিনার জমিনে না খেয়ে ঘুমাইছে, একটা মদিনার গরিব যদি আমার বিপরীতে দোয়া করে দেয়, কালকে কিয়ামতের ময়দানে দিদি আল্লাহ হযরত উমরকে রেহাই দিবে না। বিবি রে, তোমার খিদমত দিলে আমি মদিনার গরিবদের খবর নিতে পারবো না। তরবাল টানো, তুমি ঘুমিয়ে যাও। আমি মদিনার জমিনে কোন গলিতে কোন গরিবটা না খেয়ে ঘুমাইছে, আমি ওই গরিবটার খবর নেব। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর হাতের মধ্যে তরবারটা নিয়ে আমওয়ালুন নাস, ওই মানুষের খবর নেওয়ার জন্য গলিতে 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 যায়। গেটে গেটে হযরত ওমর বহুদূর পথ রাত্রিকালে গেলেন। পূর্ণিমা রাত গো, এমন সময় হযরত ওমর দেখে বহুদূর থেকে একটা আগুনের আলো দিপ 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 করে জ্বলতেছে। হযরত ওমর বলল, কে রে ওখানে? আমার বিনা পারমিশনে কে বিদেশি সৈন্য আসলো? কে আমাদের আক্রমণ করবে? আমি ওমর বেঁচে থাকতে ওখানে আমার পারমিশন ছাড়া তো তাম্বু বানাইতে পারে না। ওই আগুনের আলোটা দিক দিক দেখিয়ে জোরে স্পিডে রওনা হলে, খানি তরবারটা বেশি পাকাপাকি করলেন। জোরে গেটে গেটে ওই আগুনের আলোটার কাছে যখন যায়, তাম্বুর কাছে যখন যায়, যে দেখে কোনো মানুষ না, দুইটা বাচ্চা ছোট ছোট, তার মা ওই তাম্বুর আগুন জ্বলে দিয়া রান্না তুলি দিয়েছে, পানি টকবা টকবা গোসল করতেছে। বাচ্চা দুটো কাঁদি কাঁদি বলছে, মা এত রাত হয়ে গেল, মা তোর রাত ভাত কি রান্না হয় না? মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারে না। হযরত ওমর এত বড় রাগে খলিফা ছিল গো, বাচ্চা দুটোর চোখে পানি দেখি হাতে তরবারটা হাতটাই পড়িয়া গেল, বলতে পারে না। হযরত ওমর বলে, আল্লাহ, ইতিম গরিব বাচ্চারা খিদার জ্বালা কান্দে, আমি মদিনা রাষ্ট্রপতি বাড়িতে এত কাঁদছিলাম। আস্তে আস্তে মদিনা রাষ্ট্রপতি ওই মহিলাটা তাম্বুর কাছে যে তারে বলল, মা, ও মা, বাচ্চাদেরকে কাঁদতেছে না, তোমার এখনো রান্না হয় নাই মা। মহিলাটা চিনতে পারে নাই ইনি যে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর। মহিলাটা কোনোদিন দেখে নাই। মহিলাটা বলছে, ও মুসাফির, কোথায় বা বাড়ি ফিরি না গো? আমি এই দেশের মানুষ না, আমি অন্য দেশের মহিলা। ও মুসাফির, আমি শুনছিলাম মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর বলে বড় দয়ালু, গরিবের বলে খুব উপকার করে। মুসাফির, আমি মদিনা রাষ্ট্রপতির বাড়ি চিনি না, আমি কোনোদিন আসি নাই। আমি এই দেশ থেকে আসিয়ে আমি যখন এই দেশে পৌঁছে গেলাম, বেলাটা ডুবিয়ে গেল। আমি কোথায় যাব, কোন জঙ্গলে যাব? আমি এখানে তাম্বুটা বানিয়ে বাচ্চা দুইটা নিয়ে ঘুমিয়ে যাব। ও মুসাফির রে, বাচ্চা দুইটা আমার বহুদিন আগে স্বামী মারা গেছে, বাচ্চা দুটো জন্ম দিয়ে। ও মুসাফির, বাচ্চা দুটো রাত্রিকালে ঘুমায় না, বারবার আমার কাছে ভাবতায়, মা খিদের জীবন বাঁচে না। মুসাফির, আমি বাধ্য হইয়া পানি তুলি দিয়া আমি জানবারে দিতেছি, বাচ্চা দুটোকে বুঝ দিতেছি, পানি রে রান্না তুলি দিয়েছি, অপেক্ষা করো। এইভাবে বাচ্চা দুটি ঘুমের ভাঙ ধরলে ঘুম গেলে শুয়ে
তব এই পানি গরম করা বন্ধ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তোমার চোখের পানি আমি একটা অসহায় নারী, আমার স্বামী নাই, এই 3 বাচ্চা 2 জায়গা আমি কি করি আমি মা, আমি সহ্য করতে পারি না, ঘুমে কাঁদে কাঁদে বলছে পাগো পানির মধ্যে তুমি কে দিয়ে ডাল করতেছো? মহিলাটা বলছে পানির মধ্যে আমি পাথর দিয়ে জাল করতেছি। হযরত তোমার পরিচয় না দিয়ে বলো মা, পানির মধ্যে কোনোদিন পাথর সিদ্ধ হয় না মা, তুমি দান করা বন্ধ করে দাও, আমি এখনই তোমার খাবার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রপতি তৎক্ষণাৎ বাড়িতে আসলো। আব্দুল্লাহর মা হযরত ওমরের বড় বেটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর মা রে দরজা খুলে দাও। বেগম সাহাবা রাষ্ট্রপতির বিবি আব্দুল্লাহর মা দরজা খুলে দিল। গো স্বামী, আপনি কিছুক্ষণ আগে গেলেন, আপনার চোখে পানি কেন পড়তেছে? কি হলো তোমার রাস্তায়? আমার গোলামকে চাকরকে ডাক দে আসলাম। রাষ্ট্রপতির গোলামের নাম, চাকরের নাম ছিল আসলাম। আমার বাইতুল মালে দরজা খুলে দিতে বলো। দেশের গরিব না খেয়ে কাঁদতেছে রে। বাইতুল মালে আটা আছে, সবজি আছে, আমাকে টুকলা করে দিলে আমি ওই গরিবদের অসহায় মানুষের কাছে নিয়ে যাব। মদিনা রাষ্ট্রপতির বেগম সাহেব ডাক মারল, গোলাম, আমার খলিফা মুসলিম তোমাকে ডাকলেন। মদিনার গোলাম, মদিনা রাষ্ট্রপতির গোলাম আসলাম দৌড়ি যা বলো, লাব্বাই রাষ্ট্রপতি, আমি হাজির। গোলামে বাইতুল মালের দরজা খোল, আটা দেবে, সবজি দেবে, প্যাকেট করে দেবে, বস্তার মধ্যে ঢুকি মাথায় তুলিয়েন। গোলাম আটা নিলেন, সবজি নিলেন। খলিফা গো, আমার মাথায় তুলি দেন, আপনি আগে আগে যান, আমি আপনার গন্তব্য জায়গায় পৌঁছে দেব। মদিনা রাষ্ট্রপতি বলছে, না না গোলাম, তুমি ঘুমিয়ে পড়ো, এই সবজির বস্তা আটার বস্তা আমার মাথায় তুলিয়ে দেব। মদিনার গোলাম রাষ্ট্রপতির গোলাম বলছে, ও খলিফা, আপনি একজন মদিনার রাষ্ট্রপতি হয়ে, গভর্নর হয়ে, আটার বস্তা যদি মাথায় নেন, সবজি যদি মাথায় নেন, দেশের মানুষ দেখলে কি বলবে? আপনার ইজ্জত সম্মান কমিয়ে যাবে। আমি তোমার চাকর, আমার মাথায় তুলি দিলে আপনার সম্মান নষ্ট হবে না। হযরত ওমর বলছে, গোলাম রে, গোলাম, আমি উমর জীবনে যদি গুনাহ করি থাকি, পাপ করে থাকি, অন্যায় করি থাকি, এই গরিবের আটার বস্তা সবজি মাথায় নিয়ে গেলে ওই গরিবের কাছে পৌঁছে দিলে রে, আল্লাহ আমার জীবনের ওই গুনাহ করে মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আজ আমাদের ইলেকশনে যে 7 তারিখ, 7 মে পঞ্চায়েত নির্বাচন, সকালবেলা একটা ক্যান্ডিডেট মোর বাড়ি আছে। আমি কিছু মসজিদের হিসাব পাতি করতেছি, আমার মসজিদের বান্ডারিওয়ালে কাম চলি আছে, মিস্ত্রি খরচ দেখতেছি, ডাকতেছি, হিন্দু ছেলে, মামা মামা, এই তো মামা আসে গেছে 7 তারিখ ভোট। তাও কইলাম, মামা 5 বছর তো খালি মুক্তারাজ করলি, আরো দাঁড়ালি।
মুখে বেশ আমার দিয়ে আনার করে ফেলে 5 বছর লুটতে আছে আমি খালি আরো দাঁড়ানি বেসরাম পাবা না কার মাস্টার সাহেব কোন একটা সহায় খেলে গ্রামে 2-300 ভোট আছে যেদিন তুই 300 ভোট আরো নিস তুই সই করতে বলে 500 কোটি টাকা নিয়েছে আর পিছন তোলা বাবা ইলেকশন আসলে কাকা মামা চাচা চাচি 14 গোষ্ঠীর ডাকা যেরকম চিন্তা বিধি যে ইলেকশন ভোট শেষ জিতে গেলে তখন কোথায় বা তোদের বাড়িতে কোথায় বা দেখছি কি বলবে চাকা এখন মামা কোথায় বাড়ি যখন চিন্তা বিধি মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মির্জা হাতে মাথায় করি আটার বস্তাটা নিয়ে গেলেন গোলামে মাথায় তুলি দিলেন না নিজে মাথায় করি সবজির বস্তাটা নিলেন গভীর রাতে ওই বৃদ্ধ মহিলাটা বাচ্চাটার কাছে